আমার বেড়ে কঠিন যাব হইবে শোনো আবে নামাজির কবরে আবে নামাজির কবরে সাপে কাটি বেড়ে গোজো আমার বেড়ে কঠিন যাব হইবে শোনো আবে নামাজির কবরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীর বুকে পাঠালেন উদ্দেশ্য দিয়া, একটাই উদ্দেশ্য, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এমনিতে কোথাও যায় নাই, নিশ্চয় কোনো কারণ থাকে। আমার আল্লাহর কারণ আমাদেরকে পাঠালেন পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর আরাধনা করার জন্য, আল্লাহকে পূজা করার জন্য, আল্লাহর দ্বারে মাথাকে সিজদায় পতিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ছাড়া অন্য জাতির কাছে, অন্য প্রাণীর কাছে, অন্য মাখলুকাতের কাছে নামাজ চাই না, মানুষের কাছে নামাজ চাই, আশরাফুল মাখলুকাতের কাছ থেকে ইবাদত চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালখানা খাস করে দিল আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একটাই উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে। আল্লাহর এক জায়গায় কোরআনের মধ্যে বলেন, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ৮২ জায়গায় মানে বলেছেন ওয়াকিমুস সালাত, ও আমার বান্দা বান্দিরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এখন যদি আপনি আপনার সন্তানকে একটা হুকুম বারবার করে থাকে, সন্তান ওই জায়গায় যাও না, ওই জায়গায় তুমি যাবে না, আপনার সন্তান যদি আপনার হুকুমকে অমান্য করে দেয়, অস্বীকার করে দেয়, বাপ আপনি রাগান্বিত হয়ে যাইবে আর বলবে আমার সন্তান আমি তোমাকে চাই না, তোমার মুখ দেখতে চাই না, আমার বারবার হুকুমকে অমান্য করে দাও, তোমাকে আমি আজ থেকে ত্যাজ্যপুত্র করে দিলাম। যদি বারবার হুকুম অমান্য করার কারণে যদি আপনি আপনার সন্তানকে আপনি ত্যাজ্যপুত্র করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার নয় 20 বার নয় গো ৮২ জায়গায় ভাই আল্লাহ কোরআনের পাকের মধ্যে বলেছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ বলে বান্দারে মাগরিবের ডাক দিলাম তোমাকে পাইলাম না, এসার ডাক দিলাম পাইলাম না, ফজরের ডাক দিলাম পাইলাম না, জোহরের ডাক দিলাম পাইলাম না, আসরের ডাক দিলাম পাইলাম না রে বান্দা, তোমাদেরকে আমি কোন কাজে লাগাবো? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, লকড়ি হবে, মানুষ এবং পাথর। আল্লাহ বলে জাহান্নামে জ্বালানির জন্য তোমাদেরকে ব্যবহার করব। নামাজ পড়বনি, নামাজ ছাড়া গতি নাই। ঈমান আকীদা মজবুত হওয়ার পরে নামাজ পড়ে, বেনামাজির কবর আপনার আটক হইয়া যাবে, সংকীর্ণ হইয়া যাইবে। বেনামাজির কবরে আপনার সাপ বিশ্বতে ভরে যাবে। এ সাপে এ কাটি বেড়ে গজ আমার বেড়ে কঠিন যাব হইবে শোনো আবে নামাজি
নামাজির কবরে, বেনামাজির কবরে সাপে কাটিবে রে গজ আমারি বেরে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে, বেনামাজির কবরে। আর বেনামাজির কবরেতে খুব অন্ধকার হইয়া যাইবে, আযাবের পর আযাব হইবে সে এইখানে, গুর্জ দ্বারা আঘাত করবে একটু নাকি রক্ষা পাইবে, গুর্জ দ্বারা আঘাত করবে একটু নাকি রক্ষা পাইবে, বেনামাজি বলো সইবে কেমনে, সাপে কাটিবে রে গরজ আমারি বেরে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে, বেনামাজির কবরে। একটি সাপ যদি আপনাকে কবরের ভিতরে কামড় দেয়, ওই যন্ত্রণা কেমন চলে আসবে, কিন্তু একটা সাপের কামড়ের বিষ তুমি সহ্য করতে পারবে না। ওই কবরে যতই আপনাকে আযাব দেওয়া হবে গো, দুনিয়াতে আপনি যতই কষ্ট করেছেন, যতই যন্ত্রণা জ্বালা যন্ত্রণা আপনি সহ্য করতে পেরেছেন, কিন্তু দুনিয়ার দুঃখ জ্বালা যন্ত্রণা কবরের আর আযাবের চেয়েও বেশি হতে পারে না। এ বাপজান দোহাত তুলে বলি কি, রীতিমতোই নামাজ পড়ে, নামাজ ছাড়া আপনার গতি হবে না। ওই সাপরের কামড় আপনি বাঁচতে পারবেন না যদি না নামাজ পড়েন। এই দুনিয়ার সাপের মতো সাপ নয় গো, দুনিয়ার সাপ বিচ্ছুর মতো বিচ্ছু নয়। এ বাবা জান, আল্লাহ না ফরমান বান্দা বান্দীদের জন্য এ ব্যবস্থা করে রেখেছেন। যারা আল্লাহর না ফরমান বান্দা হবে, যারা আল্লাহর গুনহগার বান্দা হবে, যারা আল্লাহর বেনামাজি বান্দা হবে, কবরে যাওয়ার সাথে সাথে আপনার কবরে সাপ বিচ্ছুতে ভরে যাবে। কবরের আযাবের কথা আপনার মনে পড়ে না? কবর কত ভয়ঙ্কর জায়গা। কবরে আপনাকে রাখে দেওয়া আসার পরে রহমত নামে একজন ফেরেশতা হাজির হয়ে যাবে। হাজির হয়ে গিয়ে আপনাকে জাগিয়ে আপনাকে বলবে, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে যা তুমি গুনাহ ও নেকি করেছো আজকে তোমাকে লিখে দিতে হবে। আল্লাহর বান্দা বলে, আমার কাছে তো কলম নাই, আমার কাছে তো কালি নাই, আমার কাছে তো কাগজ নাই, আমি কি দিয়া লিখিব? ওই ফেরেশতা বলে, আল্লাহর বান্দা, তোমার শাহাদাত অঙ্গুলিকে তুমি কলম রূপে ব্যবহার কর, তোমার মুখের থুথুকে কালি রূপে ব্যবহার কর, তোমার কাফনের কাপড় ছিঁড়ে কাগজ রূপে ব্যবহার কর। এবারে আপনার কাফনের কাপড়ে কাগজে আপনার লিখতে আরম্ভ করে দিয়েছে। পৃথিবীতে যত নেকি করেছে গো, সমস্ত নেকির কাজগুলি আপনার লিখে দিল। এখানে বলে দেওয়া ভালো, আল্লাহর রহমতে দুনিয়াতে যে পাপ পুণ্য নেকি কাজ করবে, কবরে সব ক্যামেরার মতো ভেসে উঠবে। কোথায় তুমি লুকিয়ে গুনাহ করেছো, কোথায় তুমি কার উপরে অন্যায় অত্যাচার করেছো। বেরাদার, ওই ব্যক্তি আপনার সকল নেকির কাজগুলো লিখে দিল, কিন্তু এইবারে গো
গুনার কাজগুলো আর লিখতে চাহে না, কান্না করে। এইবার আপনার রুমাল ফারিস্তা বলে, ওরে আল্লাহর বান্দা, তোমার পাপ কাজ গুনে তুমি কেন লেখো নাই? বলে না না, আমার লিখতে বড় লজ্জা হয়, বড় শরম লাগে। ফারিস্তা বলে, দুনিয়ার বুকে রে বান্দা, ওই সময় গুনাহ করেছিলে, যেই সময় তুমি গুনাহ করেছিলে, ওই সময় যদি আল্লাহকে ভয় করতে, আল্লাহকে লজ্জা করতে, ভয়ে দুধ ভীতু হয়ে যাইতে, আজ কবরের ভিতরে তুমি নির্ভয়ে থাকতে। এরপরে একটা হাতুড়ি দিয়ে গো ওই বান্দাকে এমন জোরে হাতুড়ি দিয়ে মারবে গো, অনেকটা জমিনের ভিতরে চলে যাবে, আবার উঠবে। কিন্তু অবশেষে কি করবে? ফেরেশতাদের বাধ্যতা হয়ে দুনিয়ার সমস্ত গুনাহগুলি ওই কাফনে কাগজে লিখে দিয়ে গেলেন। তার হাতের একটা টিপ সই নিয়ে আনিলেন, তাবিজের মতো বানিয়ে দিয়ে গলার মধ্যে ঝুলিয়ে দিলেন, গলার মধ্যে ঝুলিয়ে দিলেন। এ সম্বন্ধে আমার আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা ইনসান আযামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রত্যেক মানবের গলায় এরকম তাবিজ আমি আল্লাহ ঝুলিয়ে দিয়েছি। এই তাবিজের মতো ঝুলিয়ে দিয়ে দিলেন, ওই তাবিজের অবস্থা কবরে শুয়ে গেলেন। এইবারে আবার দুইজন ফেরেশতা আছে, যেই দুইজন ফেরেশতা হলো মুনকার ও নাকির। যেই দুইজন ফেরেশতা আপনাকে সওয়াল ও জবাব করার জন্য আপনার মাটি ছিঁড়ে ছিঁড়ে আসবে, আপনার লম্বা লম্বা চুল হবে গো, আপনার চোখ দুটি আগুনের মতো গলা হবে, লম্বা লম্বা নাখুন হবে, আপনার এত লম্বা হবে, এত লম্বা হবে তুমি দেখতে শেষ করতে পারবে না। কবরের ভেতরে মাটি ছিঁড়তে ছিঁড়তে আসবে, আপনার বজ্রের মতো মেঘের আওয়াজের মতো শব্দ করে আপনার কবরে হাজির হবে। ওই সময় যদি তুমি মা বলে ডাকো, ওই সময় যদি বাবা বলে ডাকো, ওই সময় যদি কাকা বলে ডাকো, কেউ আপনার আওয়াজ শুনতে পাবে না, আপনার কেউ আপনাকে দেখতে পাবে না। আপনার কবরের উপরে যদি দাঁড়িয়ে থাকে, আপনি যত চিল্লা চিল্লি করবেন আপনার আওয়াজ শুনতে পাবে না। কবরে আযাব জিন এবং মানুষকে দেখার আল্লাহ ক্ষমতা দেয় নাই। কেন ক্ষমতায় দেয় নাই গো? কবরের আযাবকে না দেখে বিশ্বাস করে ইয়াকিন করে নেওয়ার নামই হলো ঈমান। না দেখে বিশ্বাস। আল্লাহকে কি আমরা দেখেছি? আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহর ফারিস্তাকে দেখি নাই, আল্লাহর ফারিস্তাদেরকে বিশ্বাস করি। কবরে আযাব দেখি নাই, কবরে আযাবকে বিশ্বাস করি। এই বিশ্বাসের নামই হলো আপনার ঈমান। আর আপনি যদি কবরের আযাব দেখালেন, দুনিয়াদারি ঘর সংসারে বাদ দিয়ে জঙ্গলে যাইয়া আল্লাহর সাধনা না খেয়ে তুমি দিন কাটিয়ে দেবে। সংসার করবে না, জমি জায়গা করবে না, বিবি বাচ্চা দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফারিস্তাদেরকে পাঠিয়ে দিলেন, আপনাকে উঠিয়ে সওয়াল করবেন, মান রাব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুল ফি হাযা রাজুল। এই তিনটি সওয়াল করবেন। দুইটি সওয়ালে যদি উত্তর দিতে পারেন, কিন্তু শেষের সওয়ালের উত্তর আপনি দিতে পারবেন না। বলবেন, নবীকে কি তুমি চিনো? তুমি কি বলে নবীকে
চিনতে জানতে বড় ভাই বলে জানতে, না গ্রামের মন্ত্রী গ্রামের মেম্বার বলে জানতে? যদি এই বলে জানো তাহলে তুমি নবীকে চিনতে পারবে না। কি নবী কি বড় ভাই? না গো না, নবী বড় ভাই হইতে পারে না। এই জন্য আমার নবীর তো আর ভাই নাই। ও বেরাদার মিল্লাত ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে রাহমাতান লিল আলামিন বলে দুনিয়ার বুকে পাঠিয়েছে, সে আমাদের মধ্যে কেন হতে পারে? হতে পারে না। আমাদের খাওয়া, আমাদের দাওয়া, আমাদের চলাফেরা ভিন্ন, আর আমার নবীর চরিত্র হলো ভিন্ন। যদি আমরা নবীর চরিত্রকে নিজের জীবনে বাস্তবায়নে আমল করতে পারি তাহলে তুমি নবীর হবে ইত্তেবাকারী। যারা নবীর ইত্তেবা করে, যারা নবীর অনুসরণ করে, অনুকরণ করে গো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। বলতেছিলাম বিরাদার মিল্লাত ইসলাম, নামাজ পড়ো। আল্লাহ একটাই উদ্দেশ্য দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছে, বান্দা নামাজ পড়। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের কুনজি। আপনি যদি নামাজ না পড়েন, আপনি হজ করেছেন, আপনি দান সাদকা খয়রাত করেছেন, আপনি ইত্যাদি ইত্যাদি আমল করেছেন, কিন্তু আল্লাহ আপনাকে জান্নাতের মালিক করে দিয়েছেন। এ বেরাদার, আল্লাহ প্রত্যেকটি ছোট্ট ছোট্ট নেকির আপনার উপহার স্বরূপ আপনাকে জান্নাতের মালিক করে দিয়েছে বটে, কিন্তু বেরাদার জান্নাতের চাবি হইল নামাজ। এই চাবি কিন্তু ওই জায়গায় পাইবা না। এই জায়গার চাবি, ওই জায়গার চাবি আল্লাহ নামাজ দিয়েছে। নামাজে তুমি পড়ো, চাবি সংগ্রহ করো। জান্নাতের মালিক হইলে কি হবে? কি হবে? যদি তুমি নামাজ না পড়তে পারো, মালিক হইয়ে কোনো লাভ হবে না। তাহলে জান্নাতের চাবি হইলে জান্নাতের সুখ শান্তি তালা খুইলা তুমি ভিতরে প্রবেশ করতে পারবে। তাহলে নামাজ পড়ো, নামাজ জান্নাতের চাবি। আর বিরাদার মিল্লাত ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আমার আপনার উপরে ফরজ করেছে, গাধা গরু ছাগলের উপরে ফরজ করে নাই। আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছে, আল্লাহ এদেরই কাছ থেকে তো আপনার নামাজ চেয়েছে, ইবাদত চেয়েছে। আল্লাহ বলে বান্দা রে, আমার দ্বারে মাথা নত কর। আল্লাহর বান্দারা যখন নামাজে যাইয়া আল্লাহর কুদরতি কদমে গো সিজদাতে যাইয়া যেমন সুবহানা রাব্বিয়াল আলা বলে টান দি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরকে আমার আপনার কপালের নিচে বিছাইয়া দেয়। নামাজ তো মুমিনেরও মেরাজ, তবে নামাজ মেরাজ মুমিনের জন্য। মেরাজের অর্থ দিদার করা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, মুলাকাত করা। এই তো হতো আমার বেরাদার মিল্লাত ইসলাম। যাই হোক, অনেকটা প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে আলোচনা করলাম। আর বেরাদার মিল্লাত ইসলাম, আমার আপনার জীবনে যত রকমই বালা মুসিবত যদি আসে বিপদে পড়েন, আপনার সন্তান পড়েছেন, ইনশাআল্লাহ আপনারা নিয়ত করবেন, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করলে আমি একটি মিলাদ দেব। আপনাকে এইভাবে বড় বড় গরু জবাই করতে হবে না, 2-3 কিলো গোশত অথবা মিষ্টি মিষ্টান দিয়ে ফাতিহা করেন। যেই বাড়িতে ফাতিহা হয়, মিলাদ হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়।
কিন্তু বছরে আমরা কয়বার ফাতিহা করি? নাই। বাড়িতে কোরআন তেলাওয়াত করো। আরেকটি পদ্ধতি আমি বলে দিচ্ছি, মানুষ 40 দিন আজকে মিলাদ করলেন না, আপনাকে দাওয়াত দিতে হবে না। আপনাকে বলতে হবে দাওয়াত, দাওয়াত হলো খুশির জন্য, এটা হচ্ছে গাম। একজন আম্মি জান চলে গেছেন, এটা গাম। দাওয়াত খুশিতে হয়, নাকে গাম। তো আপনি কলমাখানি বলবেন, আমার বাড়িতে আগামীকালকে কলমাখানি, আইসে কলমা কোরআন পড়তে হবে। আইসে বসে কলমা পড়ো, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, তারপরে কবর জিয়ারত যায়। নাহলে কবর জিয়ারত করে আসে, আধা ঘন্টা কমসে কম কলমা শরীফ পড়ো, তারপর না ফাতিহা করে খাওয়া দাওয়া খাবেন, তা তো আছেই ইনশাআল্লাহ। কিন্তু উদ্দেশ্য হলো মাইয়াতকে সাহায্য করা। এখন তো মাইয়াত আমার আব্বাও চলে গেছেন, আপনার আম্মি, অনেক আত্মীয়স্বজন চলে গেছে, কিন্তু এখন তাদের ক্ষমতা নেই যে একটি নেকি পাবে, সংগ্রহ করতে পারবে না। আজকে দেখতে পাচ্ছেন না, আছেন এই জায়গায়, দেখতেছেন, কান্নাকাটি করতেছেন। আমার আদরের সন্তানেরা, আমার দয়ার সন্তানেরা, কলিজার টুকরারা, তোমরা যদি আমার জন্য কিছু না করতে পারো গো, অত্যন্ত সূরা ফাতিহা পড়ে, দরুদ শরীফ পড়ে, একটুখানি আল্লাহর দ্বারে তোমরা দুহাত তুলে দোয়া করো। নেককার সন্তান হলে মার জন্য, বাবার জন্য কাউনো মৌলবীকে নিয়ে যাইবেন না, এটা আপনার জবরদস্তি হইবে। কিন্তু বেরাদার মহব্বতে যদি যাই তাহলে যাবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো, তোমার বাপ মারা গেছে, তোমার মা গেছে, তুমি একাই মন খুলে প্রাণ খুলে আল্লাহর দরবারে দোয়া তুলে দোয়া করবে। আল্লাহ ওই সন্তানের দোয়া কোনোদিন অনাথ করবে না, কবুল করে নেবে। সব থেকে ভালো একাই যান আপনার আত্মীয়স্বজন। আমি তো ভাড়াটি, ওই দোয়াটাই হবে সব থেকে, প্রাণ খুলে মুখ থেকে বের হবে। আল্লাহর দরবারে লাউ লাগাবেন, চোখ বন্ধ করে দুহাত তুলে দোয়া করবেন, মায়ের কথা স্মরণ করবেন, আল্লাহর দিকে লাউ লাগাবেন। চোখ থেকে যদি 1 ফোঁটা পানি অশ্রু বেরিয়ে যায়, তো আপনি মনে করবেন আপনার কপাল পুড়ে হয়ে যায়, পুড়ে যায় নাই, আপনার নসিব ভালো যে আপনার চোখ থেকে 1 ফোঁটা চোখের জল ঝরে গেছে, মানে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাই বেরাদারান মিল্লাত ইসলাম, বেশি বেশি করে তোমার আত্মীয় স্বজনদের জন্য তোমরা যা পারবেন, অনেকে তো দিয়ে দিয়েছেন, যেনারা এখন বাকি আছেন, মা চলে গেছে, বাপ চলে গেছে, এখনো দেখছেন রূহ, আমার মায়ের রূহ সেখানে আছে, আপনার আত্মীয় স্বজনের রূহ দেখছেন, কে দিচ্ছে কে দিচ্ছে না, কে দান করলো সেটাও দেখছেন। যাই হোক বেরাদারান মিল্লাত ইসলাম, মত কত ভয়ঙ্কর জিনিস, মত খুব ভয়ঙ্কর জিনিস। বেরাদারান মিল্লাত ইসলাম,